এতবার করে জোর করলাম ঘরে শুয়ে থাকো, রেস্ট নাও, তা না জোর করে উঠে এখানে চলে এলে। নিজের শরীরটার দিকে একটু খেয়াল রাখবে না? হ্যাঁ, এখানে কি বিয়ে শুরু হয়েছে? এখনো হয়নি তো? এখানে কি একটু দেরি করে এলে কোনো মহাভারত অশুদ্ধ হয়ে যেত? আচ্ছা আচ্ছা অব্র, ঠিক আছে, আমি ঘরে গিয়ে ওষুধ খেলাম তো, এখন দেখো না আমি একদম ফিট আছি। হ্যাঁ, একদম ফিট আছো। এদিকে এসে বসো, চুপচাপ বসো। আবার কি হলো অব্র? কিচ্ছু হয়নি, একদম হুটোপাটি করবে না, আমি এখানেই আছি। অব্র একবার তাকিয়ে দেখো, বাড়ি ভর্তি গেস্ট, আর তুমি এখানে বসে বসে আমাকে পাহারা দেবে? অগত্যা, কারণ যে চোখের আড়াল হলেই তো তুমি এদিক ওদিক ছুটে বেড়াবে। কি হলো? কিসের ছোটাছুটির কথা হচ্ছে আবার? আমি তো জানি আমার মেয়েটাই সারাদিন এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছে। কি জানো, আমার কোথাও আবার হুমড়ি ঠুমড়ি খেয়ে না পড়ে। যা একটা ড্রেস পরেছে সাজতে। এই বৌমনি, তোমার এখন কেমন লাগছে গো? শরীরটা খারাপ হয়েছিল শুনছিলাম, ফিলিং বেটার? তুমি তো রুমে গিয়ে রেস্ট নিতে পারতে। না না পিসিমণি, আমি এখন একদম ঠিক আছি। আর বিয়ে বাড়ির দিকে ঘরে গিয়ে শুয়ে থাকতে ভালো লাগে বলো? একদম ঠিক আছে। এতবার করে জোর করলাম যে ঘরে শুয়ে থাকো, রেস্ট নাও না, জোর করে উঠে এখানে চলে এলো, বোঝো? আচ্ছা অভ্র, ও তো বলছে ওর শরীরটা এখন ঠিক লাগছে। তুই বল না, আমরা সকলে এখানে এনজয় করছি, ওর ভালো লাগবে একা রুমে গিয়ে রেস্ট নিতে। হ্যাঁ ঠিক আছে, এখন কোনো টেনশন করিস না। বাবারে বাবা। হ্যাঁ, কি হলো তোমার আবার? কি আবার নিশ্চয়ই জামাতে কিছু লাগিয়েছিস না? দেখি কি হয়েছে। তাহলে কি ইস্যু না? কি কি হয়েছে? এটা কি খিদে পেয়েছে তোর? না, দেখো আমার হেয়ার স্টাইলটা নষ্ট হয়ে গেছে। আচ্ছা দেখি দেখি খুব দেখি। মা কোথায়? কি সুন্দর লাগছে দেখতে, সবার থেকে সুন্দর লাগছে। কিচ্ছু হয়নি? মোটেই না। বোরানি বলেছিল মা ঠিকভাবে চুল বেঁধে দেবে, কিন্তু বোরানি কোথায়? বিয়ে তো শুরু হয়ে গেল। মা, তুমি বোরানি কোথায় আছে তুমি জানো? তারা বাপু, তোর বোরানিকে তো আমি খুঁজে পাচ্ছি না। তুই কাজ করতো, যতক্ষণে কি দেখাতো বোরানি কোথায়। আচ্ছা আমি দেখাচ্ছি। আচ্ছা, কনককে দেখেছো তোমরা? হ্যাঁ, কনককে দেখেছিস তোরা কোথাও? আচ্ছা, এটা তো হাসির কি হয়েছে আমি বুঝতে পারছি না। অনেকক্ষণ ধরে দেখিনি বলে। না মানে আমি তো ছিলামই, কিন্তু এখন দেখছি তুইও। আমি কি পার্টনার আমার? হ্যাঁ, না মানে দেখ, এতদিন যে আমাকে সবাই আওয়াজ দিত, এবার থেকে আমিও একটা পার্টনার পেয়ে গেলাম, আওয়াজ খাওয়ার। যাক, তাহলে তোরাও ফাইনালি হয়ে গেলি। হ্যাঁ একদম ঠিক। হ্যাঁ কি বৌভক্ত হনুমান। দেখি অরূপ, তুমি তুমি উঠে এলে কেন? কিছু লাগতো তাহলে কাউকে বলতে পারতে। না না, আসলে একটা কথা ছিল, বড়দের কাউকে বললে কি ভাববে, তাই। না না, নো ইস্যুস, প্লিজ আমাদেরকে বলো। অলি কোথায় দাদা? ডাক্তারবাবু, শুভ দৃষ্টির আগে তো আপনার অলির সাথে দেখা হচ্ছে না, তার আগে তো নট অ্যালাউড। না না, মানে আমার বন্ধুরা অলির সাথে দেখা করতে চাইছিল। আপনি যদি নিয়ে গিয়ে আলাপ করিয়ে দেন তাহলে হবে। বন্ধুরা? তুমি শিওর তো অরূপ? আর অন্য কেউ নয় তো? বুঝলে ভাইয়া, তুমি যেটা ফিল করছো আমি বুঝতে পারছি, স্বাভাবিক, খুবই স্বাভাবিক, কিন্তু একবার শুধু সিঁদুরটা পরিয়ে দাও, তারপর টেরটা পাবে। কি বল দাদা ভাই? আসলে অলির মাথাটা একটু ধরেছে, ও ঘরে রেস্ট নিচ্ছে। মাথা ধরেছে? তাহলে তো। না না, চিন্তার কিচ্ছু নেই, বুঝতেই তো পারছো উপোস করে আছে, আর তাছাড়া টানা চলছে। এসব নিয়ম কানুন মানার কি দরকার? তাছাড়া আজকাল এসব কেউ মানেও না। আসলে আমাদের বাড়িতে মানামানিটা খুব বেশি, আর অলি নিজেও খুব মানে। তবে আমরা প্রেশার দিচ্ছি না, লগ্ন অনেক পরে তো, তাই। আসলে কি হয়েছে বলো তো অরূপ, ওই ব্যাক অফ দ্য মাইন্ড একটা বিয়ে নিয়ে টেনশন থাকে না, তার জন্যই এরকম একটু হচ্ছে। না না, ইটস ওকে। আমি বন্ধুদের বলছি, একেবারে না হয় শুভ দৃষ্টির সময় দেখা করবে। কারেক্ট। যা শনি দৃষ্টি পড়েছে, তোমাদের শুভ দৃষ্টিটা হলে হয়। হ্যালো অলি, অলি কোথায় তুমি? বোরানি তুমি? হ্যাঁ আমি অলি, কোথায় আছো তুমি বলো? কাউকে কিছু না বলে বাড়ি থেকে চলে এলে কেন? ওদিকে কি অবস্থা তুমি জানো? তুমি নিজের বিয়ে থেকে এইভাবে পালিয়ে যাবে? অলি, হ্যালো অলি, শুনতে পাচ্ছো? আমি জানি তুমি সব শুনতে পাচ্ছো। কোথায় আছো বলো অলি, আমি তোমাকে নিয়ে আসতে বেরিয়েছি। দুঃখী বোন আমার, নিজের জীবনটাকে এইভাবে শেষ করে দিও না।
আপনি রেডি হন, পুরোহিত মশাই এসে গেছেন। বৌরানী, হ্যাঁ অলি, বলো বলো কোথায় আছো? ওরা কি তোমায় জোর করে আটকে রেখেছে? হ্যাঁ, আমি যাচ্ছি অলি, আমি তোমাকে না নিয়ে বাড়ি ফিরবো না। কোন লাভ নেই বৌরানী, আমি এখান থেকে ফিরতে পারবো না। কেন? এই কথা কেন বলছো তুমি? আমি এ কথা বলছি তার কারণ আর কোনো উপায় নেই। তুমি আমাকে জোর করো না, তুমি চলে যাও এখান থেকে, ফিরে যাও। না অলি, আমি যাব না, তুমি আমার সাথে আসবে। বৌরানী শোনো, এখানে আমার আর ফিরে যাওয়ার কোনো পথ খোলা নেই। তুমি এরকম প্লিজ করো না, তুমি চলে যাও না এখান থেকে। তুমি আমার প্রশ্নের উত্তর না দিলে আমি কিছুতেই ফিরবো না অলি। বলো তুমি কোথায় আছো? আমি তোমার দাদাভাইকে কথা দিয়েছি, দরকার হলে নিজের জীবন দিয়েও তোমাকে বাঁচাবো। তুমি আমাকে আর কি বাঁচাবে বলো তো বৌরানী? আমি তো কবেই মরে গেছি, আমি আমার কবরটা খুঁড়েই রেখেছিলাম, আর এখন সেখানে নিজেকে চাপা দিতে এসেছি। চুপ করো, চুপ করো তুমি। লজ্জা করে না তোমার পৌরাণীর মুখের উপর এরকম ভাবে কথা বলতে? মা বাবা তোমাকে অহংকার বলে, তার বর্ষা দিচ্ছ তুমি? ছি! পৌরাণী, আমি এমনিতেও আর কোনোদিনও ছোট মাকে মুখ দেখাতে পারবো না। আমি যা ভুল করেছি, যা অন্যায় করেছি, তার কোনো ক্ষমা নেই। সব শেষ হয়ে গেছে পৌরাণী, তুমি আর এরকম করো না। তুমি ফিরে যাও এখান থেকে, আর বাড়ি গিয়ে সবাইকে বলে দিও যে উনি নিজের বলি জড়িয়েছে। কিছুতেই না, এভাবে তোমার জীবন নিয়ে চিনিমিনি খেলতে দিতে পারি না আমি। কোথায় আছো বলো অলি, আমি আসছি। না না বৌরানী, লক্ষ্মীটি এরকম করে না, ওরা সাংঘাতিক লোকজন। তুমি শোনো, ওরা চাইলে তোমাকে আমাকে দুজনকেই মেরে ফেলবে। তুমি এরকম করো না, তুমি পালিয়ে যাও, তুমি বাড়ি ফিরে যাও প্লিজ। তুমি কোথায় আছো সেটা ভালোই ভালোই আমাকে জানাও অলি, না হলে আমি পিসুকে সব জানাতে বাধ্য হব। বিশু কাকা, বিশু কাকা, গাড়ি থামাও। তুমি একটা জিনিস দেখেছো? কি বলতো? আরে তখন থেকে সবাই নতুন বইয়ের খোঁজ করছে, অথচ তারই দেখা নেই। আর আমাদেরকে সে কখন থেকে বসিয়ে রেখেছে। আরে বাবা, সে তো শুনছি মাথা ধরেছে বলে ঘরে শুয়ে আছে। রাজকন্যা তো ব্যাপার স্যাপারই আলাদা, বিয়ের দিনে কোণে ঘরে শুয়ে আছে। জীবনে কোনোদিন এমনটা শুনিনি। জানি না, আমার না কিরম সন্দেহ হচ্ছে। এই সিনেমায় কত দেখতাম না, বিয়ের রাতে বউ পালানো, এটা সেরম কিছু নয় তো? সেটা যদি হয় মুন্নি, তাহলে এতে আমাদের আখেরে লাভ বই ক্ষতি কিছু নেই। কি বলছো মা? এই বিরাট বাড়ি, এত সম্পত্তি, এসব শুনে টুনে ভেবেছিলুম আগে বিয়েটা হয়ে যাক, এক কয় না, আর যা যা কিছু আছে সব নিয়ে মেয়েটা আগে অরূপের বাড়িতে এসে উঠুক, তারপর তো আজ নয় তো কাল ও বউকে আমি বাড়ি থেকে তাড়াবই। তাই নাকি মা? তুমি তুমি এরকম ভেবেছিলে? কিন্তু কিন্তু এখন ভাবছি, এত সম্পত্তি যাদের, তাদের ক্ষমতাও তো নেহাত কম হবে না। মেয়েটাকে তাড়িয়েছি জানতে পারলে যদি আবার হাঙ্গামা বাঁধিয়ে দেয়, তার চাইতেই ভালো মেয়েটা পালাক, আর আমারও মনের স্বাদটা মিটুক। কি স্বাদ? তুই জানিস না কি স্বাদ? ও, আমার সাথে অরূপ আমার জামাই হবে। ছোটবেলা থেকে উপোস করে যার জন্য শিবের মাথায় জল ঢেলেছিস, তাকেই তুই পাবি স্বামী রূপে। এ আমার অনেক দিনের স্বপ্ন রে মুন্নি। জানো মা, আমি না ভাবছিলাম যে... কি ভাবছিলিস?
এনারা কিছু একটা নিয়ে আলোচনা করছে। নতুন বউয়ের খোঁজ করছে নাকি? অলি বা গেল কোথায়? নিজের জায়গায় না বসে